সুনামগঞ্জের ধোপাচার নদীতে চলছে বেপরোয়া বালি ও পাথর লুটতরাজ। ৩ সপ্তাহ ধরে ইজারাবিহীনভাবে নদী থেকে খনিজ বালি উত্তোলন করছে একটি সিন্ডিকেট। লিম্পিড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠান BIWT এর অনুমতি পেলেও তাদের নাম ভাঙিয়ে চলছে অবৈধ বালি উত্তোলন। স্থানীয়রা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানাসহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানালেও বন্ধ হয়নি এই লুটতরাজ। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত সুরমা ইউনিয়নের হুরারকান্দা, মুসলিমপুর ও আশপাশের গ্রামের একাধিক লোক, যাদের নেতৃত্বে আছেন মুসলিমপুরের ময়না মিয়া মনা। কোম্পানির নাম কোম্পানির বলতে প্রকাশিত আছে 500 টাকা কিনে কোম্পানির নাম 700 টাকা কথা সব তোমার যে আপনার কি চান? আমরা এটা সরকার বৈধ ট্যাক্স দিয়ে লাগার লোকজন সব চললো নিলাম ছাড়া রাখবে আবার। আমরা শুনছি এখানে কি বিট বালু নাকি? এটা কি বিট বালু না? লাল বালু, লাল বালু সিলেকশন। এদিকে মঈনপুর এলাকার ক্রাশার মেশিন মালিকেরাও রাতের আধারে পাথর লুটে নিচ্ছে ধোপাচার নদী থেকে। বিজিবি ক্যাম্পের সামনেই চলছে এই লুটতরাজ, আর প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। পরিবেশ আন্দোলনের সহ-সভাপতি সাইফুল আলম সদরুল জানান, মাত্র 25 দিনেই প্রায় 200 কোটি টাকার খনিজ বালি লুণ্ঠন হয়েছে। তিনি বলেন, 2023 সালের সংশোধিত বালি মাটি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী রাতে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও 25 অক্টোবর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত শতাধিক ইঞ্জিনবাহিত নৌকা ও বাল্ক হেডে চলে বালির লুটতরাজ। প্রশাসনের চোখের সামনেই ঘটছে এই ঘটনা। ঘটনাস্থল থেকে জেলা প্রশাসক ও UNOকে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি। 999-এ কল করার পরও লুটতরাজ বন্ধ হয়নি পুরোপুরি। সদর থানার ওসি আবুল কালাম জানান, ভিট বালির পরিবর্তে খনিজ বালি উত্তোলনের দায়িত্ব জেলা প্রশাসনের। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন ও পুলিশকে ম্যানেজ করে চলছে এই অবৈধ সিন্ডিকেটের তৎপরতা। রাতের আধারে শতাধিক নৌকা ও ড্রেজার দিয়ে চলছে সরকারের মূল্যবান খনিজ সম্পদ লুটে নেওয়ার উৎসব। স্থানীয়রা এখন খনিজ সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। ইঞ্জিন নৌকা, যে নৌকায় ভিওডি বাংলা নিউজ ডেস্ক। খনিজ বালি রয়েছে।